ও মাই গড, দেখো ভাই ভিডিওটা, যা বলো আমি লাস্টে বলছি। এরা তো মানে অনলাইনে কাজ করে হলো প্রবলেম হয়তো হলো ভাইরাল করে দেয় এইজন্যই। হ্যাঁ ভাইরাল করবে তো তোমারে। তুমি যে কাজটা করছো, তুমি একটা মুসলিম মেয়ে হয়ে কেন হিন্দু মোতাবেক বিয়ে করে তুমি কেন একটা হিন্দু ছেলের সাথে সংসার করতেছো? বলো। এখন কথা না, ওর বাবা যুগ তারপর কথা। আরেকটা কথা বলতেছি, যত চুপ থাকবে তোমার জন্য ভালো, কথা বইলো না, এদের চাতায় না, চুপচাপ থাকো। এই তুমি পাগলামি করো না, যতটুকু করছো ওই পর্যন্ত থাকো। তুমি যদি একবার এই জায়গায় বলতে যে তুমি মুসলিম, একে ওয়াল ফ্যামিলি তোমার কিভাবে বিয়ে দিত আমরা দেখতাম। তুমি নিজেই তো বললা এসে তুমি হিন্দু, বাপের নামে এই, বাবার নামে এই, ওর নামে এই। তোমার আমি এসে দিনে তুমি আমার কাছে বলছো হিন্দু। আমি আঠারে বলেন দে আন্টি, আমি কেলাম এই না ওর মনে শখ ছিল। ওটা আমাকে শেয়ার করো তো। এই বৌদিকে 14 পুরুষ তোর মুখ সেই কথাই তো বল। আপনাদের মুসলমানরা তো দেখবেন খেতে ওই জন্য আসে। কথা বলা লাগবে কেন? আমাদের কাছে তো সেই কথাই বলতো, খালি ও মনে কি আমরা রাখতাম সেই কথাই বলেন। তারপরে ও লেখাপড়া করে বাইরে কলেজে, সেকেন্ড ইয়ারে পড়ে, তারপরে হোস্টেলে থাকে। ওর সাথে পরিচয় হয়েছে কি করে? গাড়িতে যাওয়া আসায়। তুমি মানুষ এক ফুটা কত কিছু করে বলছো। তাহলে আপনাদের যে ভাগিনা এই যে ভিডিও করতেছে, তো এটা তো ভিডিও তো করার উচিত। অবশ্যই তুমি যা পরিমাণ থ্রেট দিছো, আমাকে ভাগ্নি ভিডিও করতে কেন? শোনো, তুমি যা পরিমাণ থ্রেট দিছো, আমি বললাম না আমি সুইসাইড করব, আমি আমি আর কখনো তো করবো না, তুই কথা কথা তুই কেন বললা? আমি জাস্ট রেখে দিছি তোমার জন্য, আমি রেখে দিছি কারণ ওই যে ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়া বললো ওর ফ্যামিলি আসুক, আগে তো কোনো কিছু করার দরকার নেই, কোথাও কোনো কিছু ছাড়ার দরকার নেই। এই ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য তুমি যদি রাত্রেবেলা সত্যি সুইসাইড করো, এটা যে হুমকি দিছো, তুমি যতটুকু চুপচাপ থাকো, কথা যত বলবা আপু তাহলে তো আপনারা সবাই পাশে চলে যান, তাহলে আপনারা নিরস্ত ভালো না। সব শান্ত কারোর সাথে জ্ঞান দাম আর এই দাদার মত তোমার শ্বশুরের মতো তো একটা লোক হয় না, যে নরম, যে শান্ত, কারোর সাথে জ্ঞান দাম করে না। বিয়ে করে গেছে, আপনি কি হবে? সংসারে 2 মাস ধরে করতেছি। সব পড়া গেছে, সব পড়া গেছে। কোর্টে এফিডেভিট করে বিয়ে হইছে। কোর্টে হ্যাঁ এফিডেভিট করে হ্যাঁ, কালকে বেরি যাই যে বিয়ে হইছে, তারপর আবার কোর্ট ম্যারেজ করে নিছে। করেছে এফিডেভিট করছো আপু, এফিডেভিট করছো না রেজিস্ট্রি করেছে? হ্যাঁ, না করে না, এটা তো আমি জানি না যে কেন তোমাকে কোর্টে নিয়ে যায়নি? কোর্টে নিয়ে গেছে? হ্যাঁ না মানে কাগজপত্র তারা কি করছে তা তো জানি না। তুমি সাইন করছো? সাইন করছো? কি নাম দিছো তোকে? কি নাম দিছো? শ্রীজা। শ্রীজা। তোমার মাথায় কি সিঁদুর দিয়ে? দেখি সিঁদুর কি করো? মুসাফা। বুঝতেছে না। তো তুমি এরকম কাজটা কেন করলা? তুমি জানো না আমাদের ধর্ম কতটা? ধর্ম নিয়ে কেউ গুলো করে জানো? তোমার জেল এই ধর্ম নিয়ে এই পরিবারের সমস্যা হবে, তোমার সমস্যা হবে, তাহলে তুমি জেনে শুনে কেন করলা? আমার আব্বু কখন আসবে এটা তো আমার আব্বুর সাথে তো কথা বলাই দেয়নি। আর ছেলেপেলে একটুখানি ছেলেপেলে আইসে ঠিক আছে, ওনারা আইসে ওই আঙ্কেল আইসে ঠিক আছে, ওনারা বয়স আমার তাও না, ওনার আমার আঙ্কেল তাই না, আঙ্কেল যে আইসে তবে আঙ্কেল আমার আব্বুর সাথে কথা বলাই দেয়নি যে আমার আব্বু আসবে না আসবে না। তোমার আব্বু তো আমার বাবা হলে তো মানে মাইরে ফেলতো। তুমি আব্বু আব্বু করতেছো, আমার বাবা হলে তো মাইরে ফেলতো, মানে গলায় জবই দিত। একদিন অনলাইনে কি কাজ করো? আমি এমনি মেইলের কাজ কাম করি, এমনি আমার অনেক অনলাইনে কাজ করে ভাইরাল করে তাইতে না না এমনি অনেকজন তো আছে যে ভাইরাল করে দেয়, এরকম অনলাইনে কাজ করে না। কমান্ডার রাইখে দিছি আপু, তুমি যদি গলায় ধরে দেওয়ার কথা না বলতো তাহলে তোমার এটা করতে হবে। কারণ আমার নানিরা নিষেধ করছে কি যে ভিডিও যাতে না করে, আমি তারপরে বন্ধ করে দিছিলাম, কিন্তু তুমি যে কথাটা বললা তুমি ওই যে গলায় ধরে দেওয়ার কথা বলছো, আমাদের সমস্যা হবে, কারণ আমরা এখানে উপস্থিত। তাহলে এটা চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান জায়গায় এলাকার চেয়ারম্যান পলাতক, এই যে মেম্বারের নাতি আমি, আর কি লাগবে? মহিলা মেম্বারের নাতি, তার মানে সেই মহিলা মেম্বার। আর এই বিএনপির
যে সভাপতি থানা কমিটির তার বোন আমি। বেটা বড় বোন। এখন দেয়া এই জায়গা মতো নাম দে, তুমি কি করো তুমি চিন্তা দিয়ে আনাইয়া যা কর এই সেমরি তুই চুপ করে ঘুম পড়, তোর কে সাথে কথা কথা তাহলে আপনারা বাসায় যান, আপনারা এত ঝামেলা করলে তো হবে না। আমরা কে কথা যার বাড়ি সে তো যাইতে নিষেধ করতেছে না। আর আন্টি আপনার তো আমাদের খাওয়াতে উচিত। আন্টিরাই খাইনি রান্দিনি। এটাই শেষ না, আরো কিছু ভিডিও দেখাবো তোমাদেরকে। এটাই শেষ না, আরো কিছু ভিডিও দেখাবো। দেখো এই ঘটনাটা তোমাদেরকে বলি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটা বাংলাদেশের মতন জায়গায় পসিবল। যদি কোনো মুসলিম মেয়ে হয়ে হিন্দু ধর্মের একটা ছেলেকে বিয়ে করে ফেলে ভাই, যদি কোনো মেয়ে মুসলিম হয়ে হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করে ফেলে, তাতে এদের চুলকানি ফুসফুসানি শুরু হয়ে যায়। মেয়েটা পছন্দ করেছে, প্রেম করেছে। এখানে কি লিখছে একটু তোমাদের পড়ে শোনাই। এখানে কি লিখছে তোমাদেরকে পড়ে শোনাই। হচ্ছে খুলনা জেলায় চালনা পৌরসভায় আলামিন মাদ্রাসার সামনে বাসা মেয়েটা বিগত 2 মাস ধরে মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করে সংসার করতে খুলনা ফুলবাড়ি যোগীপুর RRF সামনে এই ঘটনা। ঠিক আছে, কি আমাদের মুসলিম ধর্মকে অবমাননা করেছে এই মেয়েটা। দেখেছো, বলছে মুসলিম ধর্মকে অবমাননা করেছে। আর এইরকম ঘটনা যেন দিনের পর দিন আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের ভারতের মতন জায়গায় ঘটে, যে একটা হিন্দু মেয়ে দিনের পর দিন হিন্দু মেয়ে, বিবাহিত মেয়ে মুসলিম ছেলের সঙ্গে পালাচ্ছে, অবিবাহিত মেয়ে মুসলিম ছেলের সঙ্গে পালাচ্ছে, এতে কোনো সমস্যা নাই। ভাবো বাংলাদেশের মতন জায়গায় যেখানে একটা মুসলিম মেয়ে যদি হিন্দু ছেলের সঙ্গে বিয়ে করে, এলাকাবাসী চলে আসে তুমি কেন করেছো, কী কারণে করেছো। সত্যি মেয়েটা বিয়ে করেছে, মেয়েটা বলছে আপনারা চলে যান বাড়িতে, আপনারা ডিস্টার্ব কেন করছেন আমাদেরকে। না ওনারা দেখবে সার্কাস খেলা চলছে তো, মহিলাগুলো দেখবে সার্কাস চলছে তো, এখানে সার্কাস চলছে। হ্যাঁ তুমি ঘুমাও না, আমরা তোমার পাশে আছি, দাঁড়িয়ে থাকবো আমরা তোমার পাশে, সার্কাস দেখবো তোমার পাশে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে। মেয়েটা বিয়ে করেছে ওর পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, ও সংসার করবে ওর ব্যক্তিগত ব্যাপার না। ওইখানে আমাদের ধর্মকে অবমাননা করা হয়েছে। মুসলিম মেয়ে বিয়ে করলো, সাহস কীভাবে। আমরা যদি জানতাম তুমি মুসলিম, আমরা কখনো এটা হতে দিতাম না, কখনো হতে দিতাম না। এটাই মুসলিম ধর্ম। তাই ভাই সারা বিশ্বে দিনের পর দিন ধর্মটা বাড়ছেই বাড়ছে। আর আমাদের মতন দোগলা মাল যারা আছি, তারা ভাবি কি যে হয়েছে ওর হয়েছে, আমার কি ভাই তাতে। এতে কী বলতে, এতে আমাদের ধর্মের ক্ষতি। আজকে এক জায়গা না, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হিন্দু মেয়েরা মুসলিম ছেলেদের সঙ্গে বিয়ে করে নিচ্ছে, জোর জবরদস্তি না ভাই, ইচ্ছেতেই করছে, ইচ্ছে খুশি করছে। সেখানে গিয়ে কোনো হিন্দু সংগঠন বা হিন্দু লোকেরা গিয়ে ওখানে গিয়ে প্রতিবাদ করেছে যে না এখানে তো বিয়ে চলবো না, বা এখানে বিয়ে করিস না, বা এখানে বিয়ে করেছে ওরা, সংসার করবে ওরা, তাতে সমস্যা এলাকার মুসলিম মহিলাদের। এরা কি বলতো, কলপারের মহিলাগুলো থাকে না, যারা ওখানে বসে বসে মানে দুপুরবেলা হলে দেখবে লাইন দিয়ে বসে বসে এর মাথা ও চাইবে, ওর মাথা হতে মাথা দেখবে, পাট দেখবে, এই দেখবে, এই তোর বর কি রান্না করছে, বর না কালকে রাত্রেবেলা আমাকে যা দিল না, মানে মার, বুঝতে পেরেছো তোমরা, উল্টো পাল্টা ভাবো না। এইসব আলোচনা শুরু করে দেবে, এই ওর বাড়িতে না একটা মেয়ে এসে, কাকে বিয়ে, কোন থেকে বিয়ে করে নিয়েছে, মানে ভুল ভাল অন্য সবসময় নেগেটিভটা, মানে যদি পজিটিভও ভাই কেউ কিছু করে ফেলে তখন ওনার নেগেটিভটাই আলোচনা করবে। আর ঠিক এই জায়গায় সেম সিচুয়েশন, মেয়েটা বিয়ে করে এসছে, ঘরে আছে না, ওইখানে এলাকার মহিলারা ওখানে একটা মেয়েও গিয়ে ভিডিও করছে, না আমি ভিডিও করেছি এটা আমার সেফটির জন্য। তোমার কি সেফটি ভাই, তুমি ভিডিও কেন করবে। মেয়েটা বিয়ে করেছে, ওর পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার ভাই, ও বিয়ে করেছে, ও থাকবে, ও সংসার করবে, ও ভাত খাবে, ও যা ইচ্ছা তাই করবে। এখন বড় হয়েছে, বাচ্চা তো না, 13 বছর 14 বছরের মেয়ে তো না, তখন গিয়ে তোমরা দুটো কথা বলতে পারো না, 13-14 বছরের মেয়ে। এখন ও বিয়ে করেছে, বিয়ে করে মেয়েটা পড়ে গেছে বিপদে। এটাই হলো আমাদের স্বপ্নের বাংলাদেশ। আর আমাদের ইন্ডিয়ার মতন জায়গা যদি এরকম ঘটনা হতো, কেউ যেতই না। যাক, ও পার্সোনাল ব্যক্তি, ও নিয়ে এসছে, পারলে হিন্দু বাড়ি থেকে একটা মুসলিম ছেলে মেয়েকে নিয়ে ভাড়াও থাকবে, টাকা দেবে, অসুবিধা কোথায়, সমস্যা নাই তো, ভাড়া থাকো। আর এখানে তারা যদি কোনো জায়গায় কোনো মতে শোনে যে কোনো একজন মুসলিম মেয়ে হিন্দুর সঙ্গে বিয়ে করেছে, তারাও জায়গা দেখে না, যেখানে ইচ্ছে সেখানে যদি চলে যায়, সেখানকার লোকই ওদের ধরবে। দেখো না মহিলাগুলো কীভাবে ঘিরে ধরেছে, বলছে তোমরা বাড়ি চলে যাও। কেন আমরা বাড়ি যাবো কেন, যার বাড়ি সেই আমাদের যেতে বলছে না, তুমি বলার কে, ওনা যাবে না। মেয়েটারকে চুপচাপ বসে বসে দেখবে, যেন রূপ গজিয়েছে মেয়েটার, বলছে তোমাকে আইন থেকে বিয়ে করেছে, এপিডুপিট করেছে, কী নাম দিয়েছে, সৃজা, ইমা, আমাদের ধর্মের তো অনেক ক্ষতি হয়ে গেল। এরকম কিছু থাকে লোক। চলো যাই হোক, এবার আমি একটু এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করি ভাই। চলো কমেন্ট বক্সটা দেখা যাক যে বাংলাদেশের মানুষ কি বলছে। কেন বলছে কি, মেয়েটাকে এখন চালনা নিয়ে যাওয়া হচ্ছে ওই মেয়ের বাড়ি চালনা বাজারে। দেখেছো, এখানে বলছে ভিডিও আপলোড দিয়ে হয়েছে, আমি যতটুকু জানি এই ঘটনা সব ভিডিওই দেখে নেন। এনে কি লিখছে, মেয়েটা কি হয়তো হুজুরের মাধ্যমে বশ করেছে, যতটুকু তার সিমটা বোঝা যাচ্ছে। বলছে হুজুরের মাধ্যমে বশ করেছে, আমাদের এখানে ঘটনা। দেখেছো, বলছে আমাদের এখানে ঘটনা। এখানে বলছে কি, তীব্র নিন্দা জানাই। এখানে বলছে সেম বিছানায় চাদর আমাকেও আছে, সেম বিছানার চাদর আমাদের আছে। ভাই দেখো, লোকে বিছানার চাদর ফলো করে বলছে সেম বিছানার চাদর ভাই আমাদেরও আছে। এখানে কি লিখছে একদম বলছো, যখন একটা হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করে মুসলিম, তখন বাহ আলহামদুলিল্লাহ, সে ঠিক করেছে, ভালোবাসা মানে না জাতপাত ধর্ম, ভালোবাসা জয় হয়েছে, তখন আর ধর্ম কলঙ্কিত হয় না, তখন হয়েছে, তাই না। মানে এটা বলতে চাইছে যে যখন কোনো একটা হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছে, তখন না আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে, দাও 2 লাখের জায়গায় 5 লাখ ডোনেশন দাও, ও বিয়ে করেছে,
তখন আর জাতপাতের ধর্ম হয় না, ধর্ম জাতপাত বিবেচনা হয় না। তখন বলে বিয়েতে জাতপাত দেখার দরকার আছে নাকি, ভালোবাসা করেছে বিয়ে করেছে, এখন আমরা মেনে নিলাম, ইনশাল্লাহ আমরা মেনে নিলাম। আর এখন যেই একটা মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে তখন কলঙ্ক, ধর্মকে নষ্ট করছে, এই করছে ওই করছে, নিজের বেলায় আটুসুটি, অন্যের বেলায় আঙুল চুষি। বাহ, খুব ভালো, খুব ভালো। এটা চলছে বাংলাদেশ জুড়ে, আবার ভেবো না ইন্ডিয়া জুড়ে চলছে। ইন্ডিয়া জুড়ে উল্টোটা চলছে। ইন্ডিয়া জুড়ে এখানে মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদেরকে বেদার দুমদাবায়ে বিয়ে করছে, বিভৎসভাবে বিয়ে করছে। এখানে হিন্দুদের টনকও নড়ছে না, কিছু বলছে না ভাই। কেন বলবে, কি কারণে? ওনার বাড়ির মেয়ে তো হয়নি, আমার মেয়ে তো হয়নি, ওনার পাশের বাড়ির মেয়ে তো হয়নি, ওই যে অন্য একজনের মেয়ে, আমার কি তাতে? একটা কথা মানতে হবে যে ধর্মটা কিন্তু তোমারই ছিল ভাই। এই জন্য বললাম না, এই জন্য আমি অনেক ভিডিও দেখি কি মুসলিমদের থেকে আমাদের অনেক কিছু শেখা দরকার। এটাই সত্য, এটাই বাস্তব, শেখা দরকার। ওরা এইখানে থাকুক আর আফগানিস্তানে না, পাকিস্তানে ওখানে গিয়ে চলে যাবে। এখানের মুসলিম মানে তোমার বাড়ির সামনে যে মুসলিম যা বলবে, ওই পাকিস্তানের সামনে গিয়ে ওই মুসলিমের মুখে সেই একই কথাই তুমি শুনতে পাবে ভাই। কিন্তু হিন্দু খোঁজো, সেকুলার বেরাবে, বেশিরভাগই সেকুলার বেরাবে। না সেকুলার কী হচ্ছে তাতে, জাতপাত কোনো না। কিন্তু মুসলিম মধ্যে এটা একদম পাবে না, সেকুলারদের মধ্যেও পাবে না ভাই, একদম গ্যারান্টি। ওখানে বলছে মেম্বারের নাতনি, তাতে কি হচ্ছে, মেম্বার এই ভিডিও করেছে ওটা মেম্বারের নাতনি, এরা বাসা হচ্ছে চালনাতে, ঠিক আছে। এখানে হচ্ছে যখন হিন্দু মেয়েগুলো আপনারা নিয়ে যেখানে মুসলমান করে সংসার করান তখন তো অবমাননা হয় না, তখন অবমাননা কেন হবে? এখানে বলছে লাভ জিহাদ করছে, পুলিশে দেওয়া দরকার। তো ভাই এইটাই চলছে ভাই, এইটাই পুরো রাজ্য জুড়ে সেম জিনিসটাই চলছে যে এই হিন্দুদের মেয়ে মুসলিমরা বিয়ে করলে কোনো সমস্যাই নেই, বাট মুসলিমদের মেয়ে হিন্দুরা বিয়ে করলে বিভৎস দুনিয়ার সব সমস্যা যেন এক হয়ে যায়। দেখতে পাচ্ছ মুসলিম মহিলাগুলো কীভাবে মুসলিম মেয়েটাকে প্রোটেক্ট করছে। এই তুই কেন আগে বলিস তুই এক মুসলিমের মেয়ে, তাহলে আমরা বিয়ে হতে দিতাম না, আমরা আটকে ফেলতাম, এই করতাম সেই করতাম। এখন বিয়ে যে হয়ে গেছে, এখন তারা ওখানে গিয়ে এটা হয়েছে সেটা হচ্ছে, মানে ডায়লগবাজি শুরু করে দিয়েছে। এটা ডায়লগবাজি দেওয়ারই জায়গা, ডায়লগবাজি তো দেবেই মানুষ। তো যাই হোক, তোমরা জানাবে যে তোমাদের এই ভিডিও নিয়ে, তোমাদের এই বিষয় নিয়ে কী মতামত। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানিও ভাই। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আজকে তোমাদের শেষ করছি, বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।